জানো তো, কালকে আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি। এইটা হচ্ছে আমার কালকের ভিডিও, এডিট করা হয়নি। আমি তো একটু নতুন হাতে এডিট করছি, আমি তো অত ভালো এডিট করতে পারি না। তারপরে তো ঘরে সারাদিনে অনেক কাজ থাকে, সেই সময় বাঁচিয়ে আমি একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, কালকে নিরামিষ ছিল আমাদের, আমি তাই মুগের ডাল বসিয়ে দিয়েছি, কেননা মুগের ডাল ছাড়া আর অন্য ডাল খেতে চায় না, ইউরিক অ্যাসিড আছে। তাই মুগের ডালটা আমি ভেজে করিনি, গ্যাস অম্বলের জন্য আমি কাঁচাই বসিয়েছি। এবার মুগের ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি একটু নুন দিয়ে দেবো। তারপরে যখন ডালটা বেশ 50%-এর ওপর সিদ্ধ হয়ে গেলে আমি গাজর বিনস দিয়ে দিয়েছি। তারপরে ডালটা ফুটতে দিয়েছি। ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি কাঁচা লঙ্কা আর একটু হলুদ দেবো। কড়াইশুঁটিও দিয়েছি, তার সাথে সাথে আমি কিছু কড়াইশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে কিছু কিছু রান্নায় আমি দিই। কড়াইশুঁটিও খাওয়া ভালো, তাহলেও দিই একটু একটু, খেতে তো ইচ্ছা করে। একটু হলুদ দিয়ে আমি আর একটু ফুটতে দেবো। যখন এইগুলো সিদ্ধ হয়ে যাবে তখন নামাবো। এবার আমি কি করেছি, নামিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে ঘি ফোড়ন দিয়েছি, আর তাতে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ডালটা সম্বার দেবো। এইভাবে তোমরা ডাল করে খাবে, খুব ভালো লাগে এই কাঁচা মুগের ডালটা। ভাজা মুগের ডাল তো এখন আমি তো কবে খেয়েছি ভুলেই গেছি, ভাজা মুগের ডাল। যাই হোক, এই ডালটা একটু খুব টেস্ট হয়, একটুখানি মিষ্টিও দিয়েছি। তারপরে আমি আবার কড়া বসিয়ে দিয়েছিলাম। কর্তামশাই বললো আজকে ডাল আর ভাজা আর বিট গাজরের তরকারি খাবে। এই নিরামিষ হলে এক চিন্তা, কি খাওয়া হবে, কি রান্না হবে। তারপর আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এক ছিটা একটুখানি নিম বেগুন বলছি, উচ্ছে বেগুন ভেজেছিলাম, সেই 2 কুচো বেগুন রেখে দিয়েছি আমার জন্য। আর আমার কর্তামশাইয়ের জন্য আলু ভেজেছি, পটল, আমাদের দুজনের জন্যই পটল ভেজেছিলাম। সকালবেলা এই ডালটা হলে ভাজাভুজি দিয়ে খাওয়া হয়ে যায়। তারপর আলু ভাজা হয়ে গেলে এবার মটর ডালটা আমি বেটে রেখেছি, মটর ডালটা দিয়েই বড়া বানিয়ে নিলাম। আমার কর্তামশাই আবার মটর ডাল দিয়ে এরকম বড়া করে আলু দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে আমার খেতে, উনি আবার খাবেন না। যাই হোক, বড়া ভাজা, গরম গরম বড়া ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে বলে ওই জন্য ভাজলাম। এইভাবে বড়াটা আমি দিয়েছি কি, ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। তার মধ্যে আমি একটুখানি এই যে মটর ডালটা বেটেছিলাম, এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তার মধ্যে আমি বাটাটার মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ, মিষ্টি আর একটু ভাজা মশলা। আমি কালো জিরেও দিয়েছি, মিষ্টিও দিয়েছি। ভাজা মশলা আমি করেই রাখি, সেই ভাজা মশলাটা দিয়েছি। খেতে কিন্তু ওরকম করে বড়াটা ভালো টেস্ট হয়। তা যাই হোক, বড়াটা ভেজে নিয়েছি, নিয়ে তারপর আবার আমি কি করেছি, বড়া ভাজার পর সব বড়াগুলো তুলে দিয়েছি। সেই বড়া ভাজার তেলের মধ্যে আমি কি করে, আগে পটল ভাজিনি, আগে পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়, ওই জন্য পটলটা লাস্টেই ভেজেছিলাম। আজকে কিন্তু এইটা দিয়ে খাওয়াটা জমেই গেছিলো। আজকে না, গতকালে। আজকে তো সানডে, আজকে রেসিপিটা আবার কালকে পাবে। যাই হোক, ভালোই খাওয়া হলো। তোমরা কিন্তু এইভাবে ডালটা করবে, ভালো হয় খেতে। তারপর শুকনো লঙ্কা, তেল, আবার জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি দিয়ে আমি বিট গাজরের তরকারিটা করব। বিট গাজরটা আমি কুচিয়ে রেখেছি, বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম আর টমেটো। ফোড়নটা দেওয়া হয়ে গেলে বিটটা আর আলুটা আগে দেবো, কেননা বিট আর আলুটা একটু শক্ত, সিদ্ধ হতে সময় লাগে, ওই জন্য ওইটা আগে ভাজা করব, তারপর ওইগুলো দেবো। ওইটা একটু একটু ভাজা ভাজা হলে তারপর বাকি আনাজগুলো দেবো এক এক করে। এখানে তেলটা গরম হয়ে গেলে এটা ভাজা ভাজা সুন্দর। আরে দেখো না, কড়াটা কিছুতেই সেট হচ্ছে না, খালি এদিক ওদিক সরে যাচ্ছে। তারপরে আমি দিয়ে দিয়েছি আলু আর বিট, ভালো করে ভাজা ভাজা হয়ে যেই যাবে তারপরে আমি ওইগুলো দেবো, চাপা দেবো, নেড়ে চেড়ে একটুখানি। একটু ভাজা না হলে ওইগুলো সিদ্ধ হয়ে যাবে, আর বিট আর আলুটা সিদ্ধ হবে না। তবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, চন্দ্রমুখী আলু। তারপরে দেখো ভাজা ভাজা হয়ে এসছে, আমি বাকি আনাজগুলো সব এক এক করে দেবো।
ক্যাপসিকামটা একটু পরেই দেবো। ওই দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটোটা দেওয়ার পর আমি ভাজা হতে দেব, একটু নুন হলুদ দিয়ে ভাজা হতে দেবো। তারপরে এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছি, একটু কড়াইশুঁটিও দেবো, বার করে রেখেছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা কষবো, কষানো হয়ে গেলে আমি এটা চাপা দিয়ে দেবো, তারপরে ফুটতে দেবো এটা ভালো করে। একটু বেশি ঝোল ঝোল রাখবো না, শুকনো শুকনো রাখবো। তারপর তোমাদের এই নিরামিষ তরকারিটা রুটির সাথেও ভালো লাগে, আবার ভাতের সাথেও ভালো লাগে। আর সকালে একটু নেবো আর রাত্রের জন্য রাখবো। লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। টাটা।